একজন যে পলিটিক্সের যিনি টিচার, বিশ্ববিদ্যালয়ের টিচার, তিনি বাংলাদেশের সব বিষয় সম্পর্কে জানেন, যিনি অভিজ্ঞ একজন পোড় খাওয়া ব্যক্তি, তার ভোটের যে মূল্য একজন শিক্ষা বঞ্চিত যিনি কিছুই জানেন না তারও ভোটের একই মূল্য, ঠিক না? এরকম না? একজন রিক্সাওয়ালার যে মূল্য একজন প্রফেসরেরও একই মূল্য, একজন গবেষকের ভোটের যে মূল্য একজন একেবারে নিম্ন পেশার একজন মানুষ তার ভোটের একই মূল্য। এটা হচ্ছে গণতন্ত্রের অবস্থা। তো গণতন্ত্রের ব্যাপারে তো অনেক কথা আছে, সেদিকে আমি যাব না। শুধু এতটুকু বলি যে এই যে ভোট, এটা দেওয়া যাবে কিনা। আজকে আমরা কিছু কথা বলবো। আমাদের সামনে জাতীয় নির্বাচন আসছে, এটা নিয়ে আমাদের অনেক আশা, জল্পনা, কল্পনা, ভাবনা, উৎসাহ, তার কোনো শেষ নেই, তাই না? তো আমি শুরুতেই একটা কথা বলে নিই, আমি কোনো দলের পক্ষপাতিত্ব করে বক্তব্য দেওয়ার জন্য এখানে বসে নেই। অনেক সময় আসলে আমাদের মুসল্লি যারা আমরা আসি নামাজ পড়ার জন্য, প্রত্যেকের চোখে এক একটা চশমা আছে, বিভিন্ন দলের চশমা আছে, ওইটা দিয়ে খতিবের বক্তব্যকে যাচাই করার একটা চেষ্টা আমরা করি। এটা করার দরকার নাই। এখানে কাউকে পক্ষপাতিত্ব করার জন্য আমি কোনো কথা বলবো না। জাস্ট কোরআন এবং হাদিস থেকে ভোট কি, ভোটের গুরুত্ব কি, কাকে দিতে হবে, কোরআন এবং সুন্নাহ থেকে যে কথাগুলো বলা হয়েছে অল্প কিছু কথা আমি বলবো, বেশি বললে সমস্যা হবে। এই জন্য আমি অল্প কিছু কথা আপনাদের সামনে বলছি। যে ভোট এটা উৎসাহ, একটা উৎসবের একটা আমেজ তৈরি হয়েছে, কারণ মানুষ তো ভোট দেওয়ার সুযোগ পায় না। একবারেই নির্বাচন, আমাদের দেশের যে নির্বাচন ব্যবস্থা, যে 5 বছরের মধ্যে একবারই শুধু আমরা মতামত দেওয়ার সুযোগ পাই, এরপরে আর কোনো সুযোগ নেই। অন্যান্য দেশের মধ্যে আমরা শুনছি যে কোথাও একটা স্কুল করবে, তো একা সেখানে করার কোনো অনুমতি নেই যতক্ষণ পর্যন্ত না ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে অনুমতি না নেওয়া হচ্ছে। প্রত্যেকের কাছে চিঠি চলে যায়, তারা মতামত দেয়, এর ভিত্তিতে সেখানে একটা স্কুল হবে কিনা বা সেখানে মসজিদ হবে কিনা, রাস্তা হবে কিনা, সেটা নির্ধারণ করা হয়। কিন্তু আমাদের দেশে তো ওই সিস্টেম নাই। 5 বছর পরে আমরা একবারও মতামত দেওয়ার একটা সুযোগ পাই। এই জন্য মানুষের মধ্যে উৎসাহ আর উচ্ছ্বাসের কোনো শেষ নেই। তো যাই হোক, এই যে ভোট, ভোট আসলে কি, ইসলাম শাসক নির্বাচনের ক্ষেত্রে কি বলে? আমরা যদি ইতিহাস দেখি, কোরআন এবং হাদিস দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছে, তারপরে শাসক নির্বাচন করা হয়েছে। তো সেক্ষেত্রে শাসক নির্বাচনের ক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা হয়েছে? কয়েকজন ব্যক্তি শূরার মাধ্যমে নির্বাচিত হয়েছে। নির্দিষ্ট কয়েকজন ব্যক্তি, সাহাবা ইকরামকে বলে দেওয়া হয়েছে যে তোমরা মিলে যাকে পছন্দ করো তাকে শাসক নির্বাচন করবে। কিন্তু আমাদের গণতন্ত্রের যে পদ্ধতি, এইখানে কিন্তু সেই সিস্টেমটা নেই। এখানে কোয়ালিটি এটা বিবেচনা করা হয় না, শুধু কোয়ান্টিটি, সংখ্যা বিবেচনা করা হয়। একজন যে পলিটিক্সের যিনি টিচার, বিশ্ববিদ্যালয়ের টিচার, তিনি বাংলাদেশের সব বিষয় সম্পর্কে জানেন, যিনি অভিজ্ঞ একজন পোড় খাওয়া ব্যক্তি, তার ভোটের যে মূল্য একজন শিক্ষা বঞ্চিত যিনি কিছুই জানেন না তারও ভোটের একই মূল্য, ঠিক না? এরকম না? একজন রিক্সাওয়ালার যে মূল্য একজন প্রফেসরেরও একই মূল্য, একজন গবেষকের ভোটের যে মূল্য একজন একেবারে নিম্ন পেশার একজন মানুষ তার ভোটের একই মূল্য। এটা হচ্ছে গণতন্ত্রের অবস্থা। তো গণতন্ত্রের ব্যাপারে তো অনেক কথা আছে, সেদিকে আমি যাব না। শুধু এতটুকু বলি যে এই যে ভোট, এটা দেওয়া যাবে কিনা। গণতন্ত্রকে অনেকে কুফরি তন্ত্র বলেছেন, এটা ভোট দেওয়া যাবে কিনা অনেকের মধ্যে এরকম একটা চিন্তা ভাবনা আছে যে গণতন্ত্র এটা কুফরি মতবাদ, আমরা ভোট দিব কিনা, এরকম একটা চিন্তা ভাবনা আছে। এই ব্যাপারে অনেক মত আছে, তবে সংখ্যাগরিষ্ঠ আলেমের বক্তব্য হচ্ছে এটা, কোনো দেশের মধ্যে যদি খেলাফত প্রতিষ্ঠান না থাকে, গণতান্ত্রিক চর্চা থাকে, ভোটের মাধ্যমে শাসক নির্বাচন করা হয়, তাহলে সেক্ষেত্রে ভোট দেওয়া যাবে কিনা। তো ওলামায়ে বক্তব্য হচ্ছে হ্যাঁ, তাকে ভোট দিতে হবে, আপনাকে ভোট দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি যোগ্য প্রার্থীকে বেছে তারপরে ভোট দিবেন, যাকে যোগ্য মনে করবেন তাকে আপনি ভোট দেবেন। ভোট দেওয়ার ক্ষেত্রে যোগ্য প্রার্থীকে, সৎ প্রার্থীকে ভোট দিতে হবে তাকে। আপনি যদি মনে করেন যে আমি ভোট দিলাম না, যে এরকম নির্বাচনের মধ্যে ভোট আমি দিলাম না, তো এতে কি হবে যে আপনি যে চিন্তাটা লালন করছিলেন, এই চিন্তাটার একটা ন্যারেটিভ দাঁড়ানো না এখানে। আপনি মনে করেন একদম আমি ভালো মানুষ, সৎ মানুষ, আপনি চাচ্ছেন যে সৎ কাউকে নির্বাচিত হোক, কিন্তু আপনি দেখছেন আপনার দৃষ্টিতে ওরকম কোনো প্রার্থী নেই, আপনি ভোট দিলেন না। তো এতে কি হবে, আপনার যে মতামত কাউন্ট হওয়ার দরকার ছিল সেটা হলো না। তো এই ক্ষেত্রে ওলামায়ে কেরাম বলেছেন যে মন্দের যে ভালো তাকে ভোট দাও।
তাকে ভোট দিতে হবে। মন্দের যে ভালো বেছে বিবেককে কাজে লাগিয়ে আপনি তাকে ভোট দিবেন। যদি আপনি ভোট না দেন তাহলে আপনি অনেক সময় দেখা যাবে যে কই মানুষ তো এটাই চাইলো, একদম যে নানা ধরনের অপকর্মের মধ্যে লিপ্ত, সে জিতে গেল, ভালো মানুষ হইতে পারলো না। তো আপনি যদি ভোট না দেন তাহলে তো আপনার যে ন্যারেটিভ চিন্তা এটা তো দাঁড়ানো না। এই জন্য বলা হয়েছে যে মন্দের ভালো, আপনি যাকে ভালো মনে করেন তাকে আপনি ভোট দিবেন। ভোট দেওয়া এটা তো জরুরি। ভোট একটা আমানত। ভোট একটা কি আমানত। যদি আমানতের খেয়ানত করেন তাহলে আপনাকে আল্লাহর কাঠ গড়াই আপনাকে জবাবদিহি করতে হবে। হাদিসের মধ্যে আসছে যে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানত নাই তার ঈমান নাই, যার আমানত নাই তার কি নাই ঈমান নাই, যার মধ্যে আমানতদারি নাই তার মধ্যে কি নাই ঈমান নাই। কোরআন কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানা ইলা আহলিহা, যে উপযুক্ত ব্যক্তিকে প্রাপ্য ব্যক্তিকে তার আমানত দিয়ে দাও। আল্লাহ বলেছেন কোরআন কারীমের মধ্যে মুমিনদের যে গুণ বলা হয়েছে সেখানে একটা কথা বলা হয়েছে। মুমিনের একটা গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম রাউন, যে একজন মুমিন সে আমানতের ব্যাপারে অত্যন্ত যত্নশীল। আর তার ঠিকানা হবে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস, যে সে জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে। তো আমানতের খেয়ানত করা যাবে না, আমানত আপনাকে পালন করতে হবে। আপনাকে দেখে শুনে আমানত রক্ষা করতে হবে। যদি আপনি এটা না করেন তাহলে দুইটা অপরাধ করবেন। একটা হচ্ছে আপনি জুলুম করলেন, একজন যোগ্য তাকে আপনি ভোট দিলেন না, তা আপনি জুলুম করলেন। জুলুমের একটা সংজ্ঞা হচ্ছে ওয়াজহুশাই ফি গায়রি মহল্লি। জুলুম কাকে বলা হয়? যেইখানে যে জিনিসটা রাখার কথা ছিল সেখানে আপনি সেটা রাখেন নাই, আপনি জুলুম করেছেন, তো জুলুম হয়ে যাবে এটা। এই জন্য উপযুক্ত প্রার্থী দেখে ভোট দেওয়া এটা জরুরি। যদি আপনি এটা না করেন তাহলে আপনি অন্য জায়গায় দেন, তাহলে আপনি এটা জুলুম করলেন, এবং এই জুলুমটা কিয়ামতের মাঠে ভয়াবহ আকার হয়ে আপনার সামনে আসবে। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে ভোট আমরা কি দেখে আসলে দেব? ভোট দেখার দুইটা বিষয়। একটা হচ্ছে প্রার্থী যোগ্য কিনা, এটা একটা। আর একটা যোগ্যতার মাপকাঠি হচ্ছে দুইটা। একটা হচ্ছে এ লোকটা সৎ কিনা, এ লোক সৎ কিনা। আর একটা হচ্ছে তার মধ্যে যোগ্যতা আছে কিনা। শোয়েব আলাইহিস সালামের মেয়েরা যে কথা বলেছিল মানিস্তাজাতাল কবিয়্যাল আমিন, যে একজন আমরা যখন আমাদের কাজের লোক নেই কি দেখে নেই, এই লোকটা শারীরিক সক্ষমতা আছে কিনা এবং সে সৎ কিনা। শারীরিক সক্ষমতা আছে কিন্তু সততা নাই, তাহলে হবে না। সততা আছে শারীরিক সক্ষমতা নাই, তাহলেও হবে না। তো সৎ আমরা দেখবো কিসের ভিত্তিতে? যে এই লোকের মধ্যে সততা আছে কিনা এবং তার যোগ্যতা আছে কিনা, এটা দেখে আমরা প্রার্থী বাছাই করব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে আমার পরিবার একটা সিদ্ধান্ত নিয়েছে, অমুকে আমাকে বুঝিয়েছে, আমি একটা দলের দল করি, কেউ আমাকে প্রভাবিত করেছে, এই বায়াসড হয়ে আমি একটা ভোট দিয়ে দিলাম। আপনি যদি এটা করেন তাহলে আপনি আপনার জানা আছে এই লোকটা উপযুক্ত, তাকে ভোট দেওয়া দরকার। জানার পরেও আপনি যে দলের সঙ্গে আছেন, আপনার ভাই আপনাকে বুঝিয়েছে, 500 টাকা আপনি পেয়েছেন, কোনো একটা সুবিধা পেয়েছেন, কোনো স্বার্থ পেয়েছেন, এই জন্য আপনি ভোট দিয়েছেন। তো আল্লাহ তাআলার কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। এই জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমরা যেন কোনো টাকার কাছে বিক্রি না হয়ে যায়, টাকার কাছে বিক্রি না হয়ে যায়। আমরা আমার ভোট একটা হয়তো টাকা দিয়ে বিক্রি হয়ে ভোট দিয়ে আমি, তাহলে দুইটা পাপ করলেন। একটা হচ্ছে অপাত্রে আপনি মূল্যায়ন করলেন, আর একটা ঘুষ গ্রহণ করলেন। দুইটা পাপে আপনি পাপী হয়ে গেলেন। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা। আরো অনেক জরুরি বিষয় আছে, সব আসলে আমরা বলতে পারবো না। এতটুকু খেয়াল রাখবো যে ভোট এটা আমার কাছে আমানত। যোগ্য প্রার্থী দেখে যে কার মধ্যে সততা আছে, কার মধ্যে শারীরিক যোগ্যতা আছে, এগুলো দেখে আমরা ভোট দেবো। এখন এখানে একটা প্রশ্ন হয়, আমরা অনেক সময় বলতে শুনি যে আমি ভোট দেবো, সে যদি পাপ করে তার দায় কে দেবে? এরকম একটা প্রশ্ন আমরা অনেক এই 2-3 দিনে অনেকজন আমাকে করছে যে ভোট কাকে দেবো, পাপের ভাগ নেবো কিনা। তো এখানে একটা বিষয় মাথায় রেখে, সেটা হচ্ছে যে আপনি যদি স্পষ্টভাবে দেখেন যে এই লোকটা আসলে নানা ধরনের অসৎ কর্মের সঙ্গে যুক্ত আছে, তা আপনার জানা আছে, তাহলে জেনে শুনে যদি আপনি ভোট দেন এবং এরপরে সে নানা অপকর্মের মধ্যে লিপ্ত হয়, তাহলে এর পাপের ভার আপনার আমলনামে চলে আসবে। আর যদি এমন হয় যে লোকটা সৎ, তার মধ্যে কোনো ধরনের অসৎ কোনো কিছু নাই, আপনি দেখতে পাচ্ছেন, দেখে তাকে আপনি ভোট দিয়েছেন, এরপরেই সে করেছে, তো এটার দায় আপনি নয়, এটার দায় আপনাকে নিতে হবে না। কারণ আপনি তো বর্তমান অবস্থা বিবেচনা করে ভোট দিয়েছেন
এবং পরে সে কি করলো না করলো এর দায় আপনাকে নিতে হবে না। কারণ কোরআন কারীমের অনেক আয়াতের মধ্যে এটা আছে যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, যে কারো বোঝা কেউ বহন করবে না। এই জন্য এটা নিয়ে চিন্তা হওয়ার কোনো কারণে। আরেকটা হচ্ছে যে কোনো প্রার্থী যদি ব্যক্তিগত কোনো গুনাহ করে এটার দায় তো আপনাকে নিতেই হবে না। যদি আপনি জেনে শুনে যোগ্য দেখে ভোট দিয়েছেন, এরপরে সে করেছে তার দায় সে নেবে। কিন্তু আপনি যদি জেনে শুনে মানে নির্বাচিত হওয়ার পরে সে তো গম খাবে, অনেক কিছু টাকা পয়সা মারবে, তা আমি ভোটের সময় 500 টাকা নাই খাইলাম, কোনো তো আর সুযোগ সুবিধা পাবো না, এটা যদি মনে করেন তাহলে আপনি আখেরাতকে শেষ করলেন। একটা হচ্ছে আপনি জুলুম করলেন, আর একটা হচ্ছে ঘুষ গ্রহণ করলেন। তো এটা আপনি আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনি যাকে সৎ মনে করবেন, সে জিতুক না জিতুক, ভোট আপনি তাকে দিবেন। আমরা অনেক সময় চিন্তা করে লোকটার চেহারা তো খুব সুন্দর, একে ভোট দেওয়া দরকার। চেহারা দেখে কি পানি খাবেন আপনি? এটা কোনো চিন্তা নয়। তো আপনি সৎ দেখে আপনার যে চিন্তা, আপনি যেটাকে লালন করেন, ধারণ করেন, এটার পক্ষে আপনি একটা মত দিবেন। বাস আপনার ন্যারেটিভ দাঁড়িয়ে গেল, আপনি আল্লাহর কাঠগড়ায় পার পেয়ে যাবেন। ভোট সম্পর্কে এতটুকু কথা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক। সেই সঙ্গে আমরা খুব বেশি দোয়া করব এই অভাগা দেশটার মধ্যে যেন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, ইনসাফ প্রতিষ্ঠিত হয়, জুলুম থেকে আমরা যেন বাঁচতে পারি, অনাচার থেকে যেন বাঁচতে পারি। এটা যেমন নিজের জন্য যখন দোয়া করব আমরা, পাশাপাশি যে কোনো দোয়ার এ দেশের জন্য দোয়া করা। কারণ যখন আমরা এখানেই থাকবো, এই দেশের মধ্যে যদি অস্থিরতা তৈরি হয়, তো এটা তো আমরা সকলেই এর মধ্যে ভুগবো। পাশাপাশি আর একটা কথা বলবো, এইখানে যেই দলের প্রার্থী আমরা আছি না কেন, পরস্পরের প্রতি সহমর্মিতা লালন করি, কেউ বাড়াবাড়ি যেন না করি। কারণ ভোট হয়ে যাবে, কেউ একজন তো জিতবে। এই জন্য আমরা যদি জুলুমের পথ অবলম্বন করি, তো এটা সমাজকে অস্থির করে তুলবে। আমরা পরস্পরে মিলেমিশে এই কাজগুলো করব। কেউ কাউকে অপবাদ দেওয়া, ছোট করা, হেয় প্রতিপন্ন করা, এগুলোর মধ্যে আমরা যাব না। কারণ এই সমাজটা আমরা সবাই মিলেই এখানে চলবো। এই সমাজ সুন্দর করা সকলেরই আমার দায়িত্ব। আমরা নিজেরা ঠিক হবো, তাহলে সমাজ ঠিক হয়ে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কতগুলো বোঝা আরম্ভ করার তৌফিক দান।